গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা কথা বলবো অক্টাফেক্স কপি ট্রেডিংয়ের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, কপি কীভাবে করবেন সব কিছু এ টু জেড ডিটেলসে আমি কথা বলবো। তো যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমি চলে যাব অক্টাফেক্স কপি ট্রেডিং যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে। তো যদি অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করা না থাকে তাহলে আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার এই লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো এইখানে আসার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে 3 ডট যে মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করলে দেখেন যে লগ ইন অ্যান্ড সাইন আপ দুটো অপশন আপনাদের কাছে শো করাবে। তো এই সাইন আপ বাটনে ক্লিক করলে ফার্স্ট অফ অল আপনি চাইলে কিন্তু গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার ইমেইল অথবা ফেসবুকের মাধ্যমেও কিন্তু চাইলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো আমি চলে যাচ্ছি গুগলের মাধ্যমে। তো আমি গুগলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো আমি গুগলের মাধ্যমে ওকে আমার একটা অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করতেছি। ওকে, দেন আপনার যখন গুগল কানেক্ট করে নেবেন তো আপনার কি করতে হবে, আপনাকে আপনার যে নাম যদি যাই দেওয়া থাকে আপনার জিমেইলে, কিন্তু আপনার হচ্ছে ভোটার আইডি কার্ডের নাম যে নাম দেওয়া আছে সে নাম দিয়ে আপনি কিন্তু ডিটেলসগুলো ফিল আপ করবেন। কারণ হচ্ছে যে এখানে যখন আপনি ভেরিফাইড করতে যাবেন আপনার অ্যাকাউন্টটা, তখন কিন্তু আপনাকে আপনার যে অরিজিনাল যে ডকুমেন্টস সেই ডকুমেন্টগুলো আপনার যদি ভোটার আইডি কার্ড অথবা যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট, কিংবা যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করে নিতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি ফেক কোনো ডকুমেন্টস এখানে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করাবে না। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে আপনার যে অরিজিনাল ডকুমেন্টস আছে অরিজিনাল ডকুমেন্টস এবং আপনার যে নাম আছে সেই নামগুলোও কিন্তু অরিজিনাল দিতে হবে সব কিছু। তো আমি আমার অরিজিনাল নামটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি দিচ্ছি এখানে এখানে ওকে আমার যে অন্য নামটা এখানে রায়, দেন ইমেলটা দেওয়া আছে, আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো পাসওয়ার্ড ক্রিয়েট করা আপনার যেটা মনে হয় যে এই পাসওয়ার্ডটা দিলে আমার ভালো হয় সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ওকে ওকে, দেন তারপরে হচ্ছে যে আই কনফার্ম দ্যাট আই এম নট এ ইউএস সিটিজেনশিপ রেসিডেন্ট তো আর অ্যাফিলিয়েট। তো আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন যে আপনি অবশ্যই ইউএসএ সিটিজেনশিপের মধ্যে না। তো তারপরে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। তো নেক্সট স্টেপে আসার পর আপনার যে এখানে একটু সমস্যা দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে যে কান্ট্রিটা আপনি সিলেক্ট করে দিয়ে দেবেন। কান্ট্রি আপনার যেই কান্ট্রি থেকে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন বা যেই কান্ট্রি থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই কান্ট্রি দিয়ে দেবেন। তারপরে সিটি আমি হচ্ছে যে সিটি হচ্ছে দিচ্ছি আমি নীলফামারী, PHAMARI নীলফামারী। স্ট্রিট এটা আমি দিচ্ছি কিশামত দোকা। তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 1750। তারপরে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থে আপনার অবশ্যই সালটা সিলেক্ট করে নেবেন। তো এটা হয়ে গেছে। দেন ইউ হ্যাভ দ্য ট্রেডিং বিফোর, অবশ্যই আমি বিফোর আগেও ট্রেনিং করছি। তারপরে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। তারপরে এসেছে ওকে, এখানে মোটামুটি হয়ে গেছে। গো টু ট্রেডিং, এই যে কপিয়ার এরিয়াতে চলে আসছে। তারপরে 3 ডটে আপনারা চলে আসবেন আবারও। তারপরে হচ্ছে আপনার ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে দেখেন যে জিরো হিস্ট্রি জিরো সবই জিরো দেখাচ্ছে। তারপরে আপনারা কী করবেন, সেটিং অপশানে চলে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশানটা। ওকে, সেটিং অপশানে আসার পরে আপনারা এইখানে দেখেন যে একটু লক্ষ্য দেবেন আপনারা এইখানে যে জায়গাটা, এই যে ভেরিফিকেশন স্টেশন নট ভেরিফাইড, ঠিক আছে। তো এই অপশানে আসবেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে আপনি কী দিয়ে আপলোড ইওর আইডি কার্ড। তো আপনি কোন আইডি দিয়ে আসলে ভেরিফাইড করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা, ড্রাইভিং পারমিট, তারপরে হ্যাঁ আইডি কার্ড, পাসপোর্ট ও রেসিডেন্স পারমিট, এই 4টা অপশন দিয়ে কিন্তু আপনারা যে কোনো একটা দিয়ে। তো আমি আইডি দিয়েই করব। সো আইডি দিয়েই আমি অবশ্যই করে নিচ্ছি। এটা ভুল হয়ে গেছে একটু। ওকে, আইডি কার্ড দিয়ে আমি করব। সো এখানে কী করতে হবে, আপনার ফ্রন্ট সাইড এবং রিভার্স সাইড অর্থাৎ অপোজিট সাইডটা আপনি দিয়ে দেবেন। তো আমি আমার ফ্রন্ট সাইডটা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যালো করে দেন আপনি।
হ্যালো, ওকে ওকে চেক, এটা হয়ে গেছে। তারপরে নেক্সট হচ্ছে ব্যাক সাইডটা আপনারা দিয়ে দেবেন, আপনাদের যে ব্যাক সাইড আছে সেই ব্যাক সাইডটা দিয়ে দেবেন। এখানে আমি ব্যাক সাইডটা দিয়ে দিচ্ছি। ওকে ওকে, তারপরে দেওয়ার পরে সাবমিট রিকোয়েস্টও করে দিয়ে দেবেন। ওকে, তারপরে এখানে আপনারা চাইলে কিন্তু আরও কিছু সেটিংস আছে, যেমন মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, বার্থডে। এখানে আছে যে ওকে ইউ হ্যাভ স্টার্টেড রিভিউইং ইউর ডকুমেন্টস। তো এখানে আপনার ডকুমেন্টসটা রিভিউ করতেছে, রিভিউ করার পর তারা যদি দেখে যে ঠিক সব কিছু ঠিকঠাক আছে তাহলে অবশ্যই তারা কিন্তু ভেরিফাইড করে দেবে। তো সেটাও আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাই দেবো যে আমার অ্যাকাউন্টে ভেরিফাইড হলো কি না। তো ফ্রেন্ডস, আমি যে অক্টাফিক্সের যে অ্যাকাউন্ট ক্রিয়েট দেখালাম, তো সেটা আমি ভেরিফাইড দিয়েছিলাম। তো সাবমিট আমি দেখছিলাম সব কিছু ডকুমেন্টস আমি সাবমিট করছিলাম। তো আমি যদি এখন সেটিংসে যাই, তো দেখেন যে সেটিংসে আসার পর দেখেন যে আমার এখানে মোবাইল নাম্বার শো করাচ্ছে, দেন আমার অ্যাড্রেস এবং আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ভেরিফাইড। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে অপশনটা আছে, এইখানে আপনারা যদি দেখেন এইখানে এই জায়গাটায় আমার কিন্তু লেখাটা দেখাচ্ছে ভেরিফাইড। তো সিম্পলি এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর নেক্সট টাইম আমি